না, রফিক আঙ্কেলকে ফোন দিই, আমার ব্লাউজটা ঠিকভাবে মাপ দিয়ে যাবে। হ্যালো, হ্যালো। রফিক আঙ্কেল, আপনি কি ফ্রি আছেন? কেন? আমার না কয়েকটা ব্লাউজ বানাতে হবে, ব্লাউজটি না ছিঁড়ে গেছে, এখন ব্লাউজ ইমার্জেন্সি লাগবে। ইমার্জেন্সি? অবশ্য আমি কাজ শেষ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, এখনই আসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে। আজকে অনেক দেরি হয়ে যাবো, বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে, সে আসুক, আমি বাড়ির কাজটি করি। কত ধুলা পড়ে রয়েছে, কখন বলছি আঙ্কেলকে আসতে, এখনো আসছে না। কখন যে আসবে, আমার ব্লাউজ ইমার্জেন্সি বানাইতে হইব, না হইলে হইব। আসছি, দাঁড়ান, আসতাছি। ও আঙ্কেল, আপনি আসছেন? জি। ভালো হয়েছে, এই যে অপেক্ষা করতেছি, আপনি কখন আসবেন। কি ব্যাপার, কি দেখতাছেন? না আপনি কাপড় বানাবেন? না না, আমি ব্লাউজ বানাবো। আমার ব্লাউজটি তো নষ্ট হয়ে গেছে, পরতে পারতাছি না, এই জন্য ব্লাউজের মাপ নিয়ে আপনাকে দিয়ে বানাবো। তাহলে ভিতরে আসেন। হ্যাঁ চলুন। চলেন। আচ্ছা আচ্ছা, চলেন, বসেন। আচ্ছা, ইয়ে হয়েছে, কি বানাবেন আপনি? ব্লাউজ বানাবেন? হ্যাঁ, আমার সুন্দর কয়েকটা ব্লাউজ বানা দিবেন, কারণ না আমার হাজবেন্ড তো বাহিরে থাকে, হ্যাঁ। তো আমার মনে করেন কেউ নাই আচ্ছা, বাসায়, আচ্ছা। এর জন্য আমি আপনাকে ডাকছি আঙ্কেল, বুঝছেন? আমার সুন্দর করে কয়েকটা ব্লাউজ বানা দিবেন, আমার টাকা যত লাগে আমি ততই দিব। আহা, টাকার কিছু না, আমি জিনিসটা ভালো বানা দিতে পারলে সেটাই আমার সার্থকতা। আসলে আমি খুব অর্জন করেছি, অনেক কিছু অর্জন করেছি এই কাজ করে, সবাই আমাকে ডাকে। আচ্ছা আঙ্কেল, আপনি তো অনেক দূরে থাকছেন, আপনি যদি কিছু চান। না, সরি, সরি। আসলে আমি আসলে কি, আমি চা খেয়ে আসছি তো, সেই কারণে আমি চাটা খাবো না বলে আপনাকে ডেকে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাচ্ছি, কিছু মনে করবেন? না, বলেন আপনি, সমস্যা নাই। এই বাসাতে কি আর কোনো লোক নেই? মানে ঢোকার সাথে, সাথে কাউকে দেখলাম না আপনি ছাড়া। শুনেন, আমার তো বিয়ে হয়েছে বেশি দিন না, হ্যাঁ, 6 মাস বিয়ে হয়েছে। 6 মাসের মাথায় আমার হাজবেন্ড বাইরে চলে গেছে, আমি এই বাড়িতে একাই থাকি, আমার শ্বশুর শাশুড়ি গ্রামে বাহিরে থাকে। ও, আপনি বাসাতে একই থাকেন? হ্যাঁ, এই একই যাপন করেন? অনেক কষ্ট হয় আমার একা থাকতে, বাজার ঘাট করতে, কত কিছু সমস্যা আমার, কিন্তু এটি কে দেখবে বলেন? না, তা বুঝতে পেরেছি, তা বুঝতে পেরেছি। একজন মহিলা এইভাবে সবকিছু করলে তো তার কষ্ট যাবেই। হুম। তবে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? স্বামী ছাড়া একা থাকাটা, এটাই কষ্ট। আপনি তো আমার অনেক আঘাত দিয়ে কথা বলেন, না, এটাই আমার অনেক কষ্ট। না, না, আপনি কিছু মনে করবেন না। আমরা তো বুঝি ভাই, বয়স হয়েছে তো। একটা নারী স্বামী ছাড়া থাকলে এটা কষ্ট। যাকগে, অসুবিধা নেই, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি কোথা ই আপনার ইটা বানাবো যে, আমি একটু মাপ নিতে হবে তো আমার। আঙ্কেল, আপনি উপরে ওঠেন, উপরে উঠে মাপটা নেন। উপরে উঠবো? ও না না না, মানে দাঁড়াইতে বলছি, দাঁড়ায় মাপটা নেন। ও, ও, দাঁড়াতে হবে। আ আ আ ও আচ্ছা, কি হয়েছে আপনার? কি এই কথা বলি। আসুন, নেন তো, মাপ নেন। মাপ তো নেবই। এ মাপের যে কোয়ালিটি, আচ্ছা, আপনি কি টাইট পড়েন নাকি ঢিলা পড়েন? এটা দেখতেছেন না, অনেক টাইট, আমার টাইট না ফিট ফিট করলে আমার সুন্দর। এক্সকিউজ মি, পানি এসে পড়েছে। কি হলো আঙ্কেল, ভালোই তো লাগতেছে, আপনি কি সুন্দর মাপটা নিচ্ছেন, আমার খুব ভালো লাগতেছে। আমি তো মাপ দিতে যে কোথায় জানি গিয়েছিলাম গা, মানে আপনি আমার চড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, এ একটা কথা বলি আপনাকে। কি 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 কি? হ্যাঁ? এই আ আচ্ছা, এ একটা কথা বলছি আপনাকে। কি কথা? কথাটা হলো কি, এই ভুলে গেছি ভাই। আঙ্কেল কইতাছেন? আচ্ছা, একটা কথা বলি। কি? আপনি বারে, বারে কেন আমাকে আঙ্কেল বলছেন? আমি কিন্তু আঙ্কেল শব্দটা পছন্দ করি না একবারে। যান। কেন আঙ্কেল? হুম।
আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কি কথা? এই যে প্রথম আসার সময় থেকে আপনি আঙ্কেল আঙ্কেল আমাকে বলছেন, আমি কিন্তু আঙ্কেল শব্দটা একবারে শুনতে পাই না। আসলে কি জানেন, আমি কিন্তু আঙ্কেল না, সবাই ভাবে যে আমি আঙ্কেল। এই যে আমার উপরটা দেখছেন না, এটা হয়তো 50, 60, 70 লাগে, কিন্তু এইখান থেকে পায়ের নিচ পর্যন্ত আমার কাছে আমার শরীরে লাগে কি কত জানেন? ওই যে 18, 19 বছরের ছেলেরা যখন কুকুর কুকুর করে না, হ্যাঁ, আমার শরীরে এরকম কুরকুর করে, বুঝছেন? হুট করে কি হয়, মানে হয়ে যায়। ঠিকই তো বলছেন আঙ্কেল। আপনার উপরে চুল না থাকলেও আপনার জিনিসটা তো এয়া বড়, তো আপনার জিনিসটা তো এমনও স্ট্রং। স্ট্রোক থাকবে না? আমি তো বিয়ে শাদী করিনি। কি আমি বিয়ে বলে? শাদী কখনো কোনো নারী স্পর্শ যাই নেই, বুঝছেন? তা আমার তো স্ট্রোক থাকবে, জমা আছে, বুঝছেন? অনেক। আঙ্কেল শুনেন, একটা কথা বলি। আপনার জিনিসটা দেখে না আমার খুব লোভ লাগছে। আপনি ওই জিনিসটা কি দিবেন? এটা দেন, পরে যাওয়ার টাইমে মাপটা নিয়ে নিয়ে। জি না, এটা আমার আমানত জিনিস, এটাকে দেওয়া যাবে না। এটা আমি যখন বিয়ে করব, ঠিক আছে, তখন 8, 10 বছর 15 বছর পর যখন বিয়ে করবো না, তখন আমি আমার স্ত্রীকে দেবো। আরে আপনি তো আঙ্কেল বলা যাবে না, আপনি তো ভাইয়া। ভাইয়া, একটা কথা কি জানেন? কি বলুন? আমি তো অনেক দিন হয়েছে অনাহার। হ্যাঁ। আমার হাজবেন্ড না অনেক দিন হয়েছে বাইরে থাকে। আমারও তো ইচ্ছা জাগে একটু, যে একটু একটু আদর সোহাগ পাওয়ার জন্য। শুনুন, আপনি যখন আমাকে ভাইয়া রেখেছেন, হ্যাঁ, তাহলে আমি মহা খুশি। আমাকে যে ভাইয়া রাখে, আমি মনে হয় তাকে জানটা দিয়ে দেবো। আসেন ভাইয়া, জানেন আমি না হ্যাঁ। অনেক দিন ধরে ছটফট করতেছি, হুম। কাউকে পাচ্ছি না। আজ আপনাকে পেয়েছি, আজকে আমাকে মন ভরে দিবেন। ভরে দেবো মানে? আরে, মনটা ভরে দিবেন। ও, বরাবরের মধ্যে অনেক করেছে জীবনে। গাবতলায় অনেক গাব গাছে থাপ থাপ করে দিয়েছি অনেকজনকে। ভাইয়া, আর দেরি করেন না। হ্যাঁ, শোনেন, হ্যাঁ। এখন থেকে আপনি প্রতিদিন আমার একটা করে ব্লাউজ বানাতে যাবেন, একটা করে পেটিকোট বানাতে যাবেন, আর ওই যে এই যে পরে ব্রা ব্রা ওইটাও বানাতে যাবেন, বুঝছেন? তাহলে তো লোভনীয় অফার দিলেন আমাকে। মাস চুক্তি হয়ে গেল আপনার সাথে। হ্যাঁ, আমিও বিয়ের সাথে করিনি তো, তো ভালোই হলো। প্রতিদিনই আমি এসে একটা করে ব্লাউজ বানিয়ে দিয়ে যাব, ঠিক আছে? আর ওই যে বললেন না ভরা, হ্যাঁ, ভরাভরি হয়ে যাবে নি। ঠিক আছে ভাইয়া। আর শুনেন, আপনার জিনিসটা না আমার খুব ভালো লাগছে। আমার যে এত শান্তি লাগছে, মনটা কইতাছে এখন অনেক গোল হয়ে যাক। কি বলেন? বয়স 60, বুঝছেন? একটু সময়। শুনেন ভাইয়া, আপনার উপরে চাঁদি হলে কি আপনি, আপনার জিনিসটা তো সেই বড়, হ্যাঁ। আর সেই মজা লাগছে। ব্যাস, আপনি রিজুরি রাখুন, আর কাউকে জানেন না। পরে কিন্তু আবার সিরিয়াল দিতে হবে, ঠিক আছে? আমি তাহলে যাই। ঠিক আছে লোক। আসবো নি, কালকে আসবো। আচ্ছা ঠিক আছে। উম, শরীরটা মনে হয় পাতলা হয়েছে, কত জন্মে যে আমার শরীরটা ভার হয়েছিল। যাই হোক, ওনাকে দিয়ে কাজটা ছেড়ে দিলাম। যাই ফ্রেশ হয়ে আসি।